লাগামহীন দ্রব্যমূল্য দেয়ালে পিঠ থেকে গেছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের। দিন দিনই বাড়ছে আয়ের সাথে ব্যয়ের পার্থক্য। সঞ্চয় তো দূরের কথা, বরং বাকির খাতায় বাড়ছে টাকার অঙ্ক। ময়মনসিংহ থেকে হোসেন শাহেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ময়মনসিংহের মেছোয়া বাজারে কুলির কাজ করেন আজিজ মিয়া। মানুষের বাজারের ব্যাগ টানেন তিনি। তার কাছে জানতে চাই বাজার পরিস্থিতি। 10 কেজি মানে কিনুন, 2 কেজি 3 কেজি 5 কেজি কিনুন, আমরা দাম নিয়ে যাই না, আমরা চলবাম কিবা। বর্তমান বাজার মূল্য মধ্যবিত্ত পরিবারের জন্য খুব অসহনীয়। কোনো জিনিসই নির্ধারিত বাজেটে কেনা সম্ভব না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাড়তি দামে নাজেহাল মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। কমেছে আয় রোজগারও। শাক কিনলে মনে করো ডাল কিনবা হয় না, চাল কিনলে মনে করো মাছ কিনবা হয় না, সবকিছুর দাম বাড়তে। এদিকে শহরের বিনোদন কেন্দ্রগুলোতে হঠাৎ করেই বেড়েছে ভিক্ষুকের সংখ্যা। একজনের আয়ে চলে না সংসার, তাই সন্তানের কষ্ট কমাতে বৃদ্ধ বাবাও হাত পাতছেন মানুষের কাছে। প্রতিবেদন করার সময় চোখে পড়ল এক ভিক্ষুক ভাত চেয়ে খাচ্ছেন দোকানদারের কাছ থেকে। যেন পেট ভরে এভাবে খাবার খাওয়া হয় না অনেক দিন। ভাত খাইতে বসছি, বলতেছে আমার অল্প বাদ দাও, খাই। এই মানবতার খাতিরে আর কি। চোরে রাখাই করমা পোলাও সাধু ঘুরে ধারে ধারে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। ব্রহ্মপুত্র পাড়ের গৃহিণী রুমা সরকার বলছিলেন, দিন দিনই কঠিন হচ্ছে সংসার চালানো। এত দামের জিনিস কিনে বাচ্চাদের লেখাপড়া চালিয়ে বাচ্চাদের পরিপূর্ণ চাহিদা দেওয়াটা আমাদের কোনোভাবেই আমরা কুলিয়ে উঠতে পারি না। নাগরিক প্রতিনিধিরা বলছেন, এভাবে আর কতদিন? দেয়ালে পিঠ ঠেকে গেছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের। বিভাগীয় শহরে যেমন দাম, ঢাকা শহরে যেমন দাম, ঠিক তেমনি জেলা শহরেও কিন্তু দ্রব্যমূল্যের দাম অত্যন্ত বেশি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেওয়া হয় নানা উদ্যোগ, বলা হয় অনেক কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে মাঠ পর্যায়ে এর কোনো প্রতিফলন দেখা যায় না। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষরা বলছেন, এই অবস্থা থেকে মুক্তি চান তারা, চান শান্তিতে সুখের একটু সংসার করতে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।